মৃত্যুর আগে ওসিয়ত করা কবরস্থানের ৬টি কবর ও কবরস্থানে বাঁশ কেটে গাছ রোপণ করে দখল করায় গ্রামবাসীর ক্ষোভ। ঢাকায় চাকুরিরত পুলিশ কনস্টেবল নিঝুম উদ্দিন, পিতা ইসমাইল উদ্দিন ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম ক্ষমতা দেখিয়ে কবরস্থানের ৬টি কবরের কঙ্কালসহ বস্তায় ভরে ও বাঁশ কেটে গাছ রোপণ করার অভিযোগ উঠেছে। লাহিড়ী টাওয়ার পাড়ার মৃত টিন ব্যবসায়ী আলমের স্ত্রী সেলিনা বেগম ও তার মেয়ে সুইটি আক্তার ও শারমিন আক্তার জোরপূর্বক কবরস্থানে দাফন করা মৃত ব্যক্তির কঙ্কাল ও বাঁশ কেটে গাছ রোপণ করার অভিযোগ উঠেছে। এতে ৬টি কবর ও কবরস্থানে দাফন করা মৃত ব্যক্তির কঙ্কালসহ বাঁশ কেটে জবরদখল করার গ্রামবাসীর ক্ষোভ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী মহাসড়ক সংলগ্ন ১ নং পাড়িয়া ইউনিয়নের জাবানিয়া মৌজার ৯ নং ওয়ার্ডের আজিমপাড়া গ্রামের কবরস্থানে ৬টি কবর ও কবরস্থানে দাফন করা মৃত ব্যক্তির কঙ্কালসহ বাঁশ কেটে দখল করে কবরের ওপর গাছ রোপণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গি উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জাবানিয়া মৌজা যে এল নং ১৩-২৫০ নং খতিয়ান মুক্ত ৩৯৫০ ও ৩৯৫১ দাগের খাস খতিয়ানের আজিমপাড়া কবরস্থানের ওই জমি খাস খতিয়ানে এলাকার মুসলিম জনসাধারণের জন্য কবরস্থান হিসেবে রেকর্ড হয়েছিল। এরপর থেকে এলাকার লোকজন মারা গেলে ওই কবরস্থানে কবর দেওয়া হয়। কিন্তু সেই কবরস্থানটি দখল করে লাহিড়ী বাজারে মৃত টিন ব্যবসায়ী আলমের স্ত্রী সেলিনা বেগম, পুলিশে ঢাকায় চাকুরিরত পুলিশ কনস্টেবল নিঝুম উদ্দিন, মেয়ে সুইটি আক্তার, শারমিন আক্তার, জামাই রায়মহল গ্রামের লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সাইফুল ইসলাম, মৃত লাহিড়ী বাজারে টিন ব্যবসায়ী স্ত্রী সেলিনা বেগম, মেয়ে সুইটি আক্তার, শারমিন আক্তার, ঢাকায় চাকুরিরত পুলিশ কনস্টেবল জামাই নিঝুম উদ্দিন ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রায়মহল গ্রামের বিএসসি শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম ও মৃত আলমের মেয়ে স্বামী পুলিশের চাকরিরত প্রভাব দেখিয়ে কবরস্থানের ৬টি কবরের কঙ্কালসহ বাঁশ কেটে গাছ রোপণ করেছেন। আজিমপাড়া কবরস্থানে আজিমপাড়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, আমরা ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে শুনে আসছি এবং দেখে আসছি এই কবরস্থানে লোকজন মারা গেলে কবর দেওয়া হয়। কিন্তু একটি অসাধু ভূমিদস্যু চক্র পুলিশ কনস্টেবল চাকুরি করে গ্রামের মানুষজনকে ভয়ভীতি দেখিয়ে কবরস্থানের ৬টি কবরের কঙ্কাল চুরি করে ও বাঁশ কেটে দখল করে গাছ রোপণ করেছে। আজিমপাড়া গ্রামের জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মাসুম উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বলেন, ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয় আজিমপাড়া কবরস্থান। সেই থেকে শাহবাজপুর গ্রামের ও আজিমপাড়া গ্রামের আশপাশের এলাকার মানুষ মারা গেলে আজিমপাড়া কবরস্থানে দাফন করা হয়। কিন্তু সম্প্রতি একটি ভূমিদস্যু চক্রের ইন্ধনে লাহিড়ী বাজারের টিন ব্যবসায়ী মৃত আলমের মেয়ের জামাই পুলিশ কনস্টেবল নিঝুম উদ্দিন ও জামাই রায়মহল গ্রামের লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সাইফুল ইসলাম, মৃত আলমের স্ত্রী সেলিনা বেগম, মেয়ে সুইটি আক্তার, শারমিন আক্তার সহ পুলিশ কনস্টেবল নিঝুম উদ্দিন চাকরির ছুটি নিয়ে আসে একজোট হয়ে রাতের আধারে কবরস্থানের জমি ৬টি কবরের কঙ্কাল বস্তায় ভরে মাটি কেটে ও বাঁশ কেটে দখল করে গাছ রোপণ করেন। তাদের একাধিকবার নিষেধ করার পরও তারা কারো কথা শোনেনি। সর্বশেষ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ কমিটি নেতৃবৃন্দ মুসল্লিরা কবরস্থানের জমিতে গাছ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় মৃত লাহিড়ী বাজারে টিন ব্যবসায়ী আলমের জামাই পুলিশ কনস্টেবল নিঝুম উদ্দিন আজিমপাড়া গ্রামের মানুষজনকে বলে, আমি পুলিশের চাকরি করি, আমি জমি নিব, তোরা গ্রামের মানুষ দেখে থাকবি, আমি পুলিশ। এতে গ্রামবাসী পুলিশের ভয়ে কবরস্থান থেকে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আলী বলেন, মৃত লাহিড়ী বাজারে টিন ব্যবসায়ী আলম ওই জমিতে জানাজা পড়বে ও কবরস্থানের জমিতে মৃত ব্যক্তির দাফন করাবে, এভাবে সালিশি বৈঠক হয়েছিল। পরে বিক্রয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তাদের শান্ত করে বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ বৈঠকের আহ্বান করা হয়। সেটি না মেনে কবরস্থান দখল করে ৬টি কবর থেকে কঙ্কালসহ বাঁশ কেটে গাছ রোপণ করা খুবই দুঃখজনক ব্যাপার। কবরস্থানে গিয়ে দেখা যায় বৃদ্ধা মালিকা বেগম কবরের পাশে বসে কান্না করছে। তাকে জিজ্ঞাসা করতে গেলে তিনি বলেন, আমার স্বামীর কবর ও কঙ্কাল বস্তায় ভরে নিয়ে চলে গেছে। এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ
দুরুল দুহা বলেন, এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওখানে বাসটা আছে, এগুলো ওরা কাটে নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের আফসোস যে এটা আমাদের পুরাতন কবর বাড়ি, এখানে আমাদের বাপ দাদা 14-20 সবাই আছে এবং আমাদেরকেও থাকতে হবে, কিন্তু ওরা জোরপূর্বক আসে আমাদের এখানে কবর কঙ্গলগুলোকে এবং গাছগুলোকে বাসগুলোকে কাটে নিয়ে চলে গেছে। আমার আপনাদের প্রতি আমি আপনাদের কাছে একটা হাজার অনুরোধ করতেছি, কেন ওরা কিসের আপনার শক্তির মানে কারণে কোন আপনার এখানে এই যে আপনার গতকালকে আপনাদের বাইরে থানার যে আপনার এসআই আপনার সিদ্দিক, উনি আমাদেরকে আসে বিভিন্ন রকমের হুমকি দেখাইছে যে আমরা নাকি বলে দলিল দিচ্ছি মুখে তমুক করছি। এটা তো আপনার খাসের সম্পদ।